ইব্রাহিম সালামকে বলছিলেন আমার রব এটাই করে, যিনি জীবন দেন আবার মৃত্যু দেন, আমার রব এটা করে। ইব্রাহিম নমরুদ বলল দেখো তোমরা আমি এইটা কাজ করতে পারি, কি করতে পারি? সে করলো কি, যাবজ্জীবন যে জেলে আছে তাকে ছেড়ে দিলেন ইব্রাহিম, মানে তাকে জীবন দিয়ে দিলেন। এরপরে আবার যে একবারে মুক্ত আসামি ছাড়া, তার কোনো দোষ নাই, তাকে একবার মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, মৃত্যু করে দিলেন, মানে মৃত্যু মেরে ফেললেন। বলেন দেখো আমি কিন্তু তোমার সামনেই যে একজনকে জীবন দিলাম, আবার একজনকে কি করলাম, মৃত্যু দিলাম। তোমার কি রবের দেখেন, এর কিন্তু নবী স্বৈরাচারের কাজ। জীব মানে যার দোষ নাই কি করবে, দোষ দেবে। এই যে দেখেন বিগত 15 বছর যে গ্রেপ্তার ছিল তাফসীরুল কোরআনের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। ইনিকে যেদিনকে গ্রেপ্তার করা হয়, খুলনায় প্রোগ্রাম করে এসে ঢাকায় ফিরে আসে, গ্রেপ্তার, কোনো মামলা ছিল না, একটাও মামলা ছিল না। এই বিগত জালিম সরকার বস্তি থেকে ভাড়া করে এনে 16টা মামলা করল। কয়টা? 16টা। কি দোষ? আবু বকর সিদ্দিক নামের একটা লোক ছিল, ওটা যার সন্তান। এই লোকটা এমন ভাবে অপবাদ দিল, ছোট বাচ্চাকে ধর্ষণের ভাবে মিথ্যা অপবাদ দিল, কেস দিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম রাখছে সিদ্দিক, ওরা জানোয়ারের বাচ্চা। ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি। ওয়ালিদ বিন মুগিরা কি করতে শুনবেন? সূরা কলাম দেখেন 10 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। এই লোকটি লোক ভাড়া করে, মনে করেন দিন মজুর যারা ছিল এদের বলতো তোমার ইনকাম কত? বলে আমার ইনকাম 800 টাকা 700 টাকা দিন মজুর। বলছে আমি তোমাকে 1500 টাকা দেব, 2000 টাকা দেবো। বলে এর কাজ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিও, মিথ্যা এরকম করে সালামা, গুজব সালামা, এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সারা খুন চেষ্টা করতেছিল। দেখেন ওয়ালিদ বিন মুগিরার সাথে কি মিলছে? 16 বছরে এই তাফসীর কারককে বস্তি থেকে ভাড়া করে এনে মানুষকে, কোরআনের পাখিকে হত্যা করে দিল। হত্যা করছে না? হত্যা করছে। এটা ছিল জালিমের কাজ। কি জন্য জালিম করে? আল্লাহ পাক বলেন আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। 14 নম্বর সূরা ইব্রাহিম 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওরা কসম করে বলে আকসামতুম, ওরা কসম করে বলে মা লাকুম মিন যাওয়াল, আমাদেরকে এই কুটা থেকে কেউ নামাতে পারবে না, কেউ সরাতে পারবে না। এটা আগেও বলছে, নমরুদের কালান্তে বলেছে, ফিরাউনের কালান্তে বলেছে, পৃথিবীর যত স্বৈরা শাসক এসেছে তারা বলছে। আল্লাহ পাক বলছে আকসামতুম, ওনারা বলছে কসম করে বলছে। আমি কিন্তু মানে বলছি না, আপনি কিন্তু দেখবেন কোরআনে মিলায় দেখবেন 14 নম্বর সূরা ইব্রাহিম 44 নম্বর আয়াত। আমাদের কি বিগত 15 বছর সরকার ছিল, উনি কি বলে নাই এই কথা? এমন দুনিয়ায় শক্তি হয় নাই যে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে, বলছে না? তো এরকম ভাবে নমরুদ জুলুম করে লোককে হত্যা করে দিল। বলে ইব্রাহিম দেখো আমি জুলুম করে হত্যা করছি, দেখো তোমার আল্লাহ তো এটাই পারে, দেখো আমি কিন্তু এটা করছি, জন্ম দিতে পারি, মৃত্যু দিতে পারি। নমরুদ কিন্তু বুঝালেন বাচ্চাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটু হতভম্ব হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব
তিনি পূর্ব থেকে পশ্চিমে অস্ত দেয়। তোমার তো একটু ক্ষমতা যদি থাকে, তুমি একটু ক্ষমতা দিয়ে দেখাও, পশ্চিম দিক থেকে উদিত হয়ে পূর্ব দিকে যেন সূর্যটা যেন দেয়। দেখি তোমার বাপ কি পারে, তুমি কি পারো কিনা? নমরুদ কি বলছে? ডাইরেক্ট নমরুদ সোজা হাত চালিয়ে